এই রান্নাটা একবার হলে ট্রাই করে দেখবেন, ছেটেপুটে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও এই রেসিপিটা যারা আলু খেতে পছন্দ করেন তাদের জন্য, যদিও আমি আলু খেতে বেশ পছন্দ করি, তাই আমি আগে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন আলুগুলোও পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি। চিকেন অবশ্যই যে একটা কাঁচা ফ্লেভার বা দুর্গন্ধ থাকে ওইটা চলে যাওয়ার জন্য একটু লেবু রস, একটু হলুদ, একটু লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখতে পারেন। তারপর একটু গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন। দেখবেন মাংসটা দেখতেও সুন্দর, আপনার একদম পুরপুরে হয়ে যাবে। দেন আমি ভালো করে ওয়াশ করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে দেন আগে বেজে নিচ্ছি। না বেজে রান্না করলে কিন্তু আমার খেতে ভালো লাগে না। আমি অবশ্যই সবসময় মাংস বেজে দেন রান্না করে থাকি। অল্প আছে অবশ্যই বাঁচবেন, বেশি গরমে দিতে গেলে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একই কড়াইতে আমি আলুগুলা বেজে নিচ্ছি। সেম প্রসেসিংয়ে আলুগুলাতেও আমি সামান্য পরিমাণের লবণ আর হলুদ গুঁড়া মেখে নিয়েছি। দেন ভালো করে নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি। আমার বাজাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখেন আমি তুলে নিচ্ছি। এখন সেম কড়াইতে আমি রান্নাটা বসাবো, আর অন্য কড়াই নিচ্ছি না আর কি। আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন সরিষা পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। যদিও আমি ব্লেন্ডার করি ওই জন্য, এখানে নারকেলও ছিল কিন্তু আমি সবগুলো একসাথে ব্লেন্ড করি। তারপর এগুলো একটু কষিয়ে আমি পরিমাণ মতো লাল মরিচ, হলুদ, ধনিয়া, গরম মশলা, কাঁচামরিচ, একটা দারুচিনি, একটা এলাচ, একটা তেজপাতা হাতে ছিঁড়ে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে এখানে আলুগুলা দিয়ে দিয়েছি, কারণ আলুগুলা একটু সময় লাগবে সিদ্ধ হতে, তাই আলুগুলা ভালো করে কষিয়ে একটু জাল করে দেন মাংসগুলা দিয়ে দিব। যদিও মাংসগুলো আগে বেজে নিয়েছি, তাই জন্যে এই মাংসগুলো অনেকক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। লেবু দিয়ে ওয়াশ করার কারণে মাংসের যে কাঁচা ফ্লেভার অবশ্যই সেটাও নষ্ট হয়ে গেছে, মানে কাঁচা ফ্লেভারটা চলে গেছে আর কি। এখন ভালো করে সব কিছু আমি কষিয়ে দেন জাল করে নেব। আমার জাল করাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমার হাতের স্পেশাল বানানো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। যাদের রেসিপি লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যদিও ধনিয়া পাতাটা ফ্রেশ ছিল না, ওই জন্য দেখতেও একটু ভাজে দেখাচ্ছে, মনে হচ্ছে নষ্ট, আসলে নষ্ট না, এগুলো একটু আগের ছিল, ওই জন্য ফ্রেশ ছিল না। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যাদের আমার ভিডিও দেখতে বেশি ভালো লাগে তারা অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন। যারা আমাকে পছন্দ করেন তারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি চোখ রাখেন। যারা নতুন রাঁধুনি তারা অনায়াসে শিখে যাবে।